সকাল সকাল কিন্তু আমি আর কৌশিক একদম তৈরি, আমাদের লাগেজগুলো নিয়ে আমরা রেডি হয়ে গেছি। যদিও আমি ঘরের জুতো পরেছিলাম যেহেতু ঘরেই ছিলাম, তো বেরোনোর সময় জুতোটা চেঞ্জ করবো। আর কৌশিক চেক করে নিচ্ছে যে লাগেজ সবগুলো ঠিক আছে কিনা। এখানে আমাদের অনেকগুলো লাগেজ, কেন কি আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে তারপর কোথায় যাব ওটার তো ভিডিও শিগগিরই আসবেই। আর ওয়েস্ট বেঙ্গলে আমরা আছি মোটামুটি 10 ডেজের মতো। তারপর ওখান থেকে আমরা বেরোচ্ছি, আর কৌশিক ওই দাদাও হেল্প করছে আমাদের লাগেজগুলো তুলতে। আমরা গাড়িতে বসে গেছি, যাচ্ছি এয়ারপোর্ট। এয়ারপোর্ট যাওয়ার পথেই দেখলাম আজকে তো মা সরস্বতীর পুজো, তো বটতলাতে খুব একটা ভিড় ছিল, তো ওখান থেকে চলে আসলাম অনেকটা পথ অতিক্রম করে এয়ারপোর্ট। তারপর এয়ারপোর্ট থেকে লাগেজগুলো নিয়ে আমরা চলে গেলাম। তারপর আমরা এখানে আমাদের যা যা ফর্মালিটিস ছিল সবগুলো ফুলফিল করলাম। তারপর আমাদের যে গেট নাম্বার ছিল সেখানে আমরা যাচ্ছিলাম। এগুলো আমার দুটো, আমার হাতে একটা হ্যান্ড লাগেজও ছিল, তো আমরা ওয়েট করছিলাম ফ্লাইটের জন্যে। তারপর ফ্লাইট চলে এলো, কৌশিক ফ্লাইটের দিকে যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম। আর আমার কিন্তু পার্সোনালি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা আমার খুব ভালো লাগে। আমরা দুজনেই অনেক বেশি ভালোবাসি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা, খুবই ভালো লাগে। ওদের বিহেভিয়ার্স থেকে শুরু করে সব কিছু পছন্দ। আর ওখানে ইন্ডিগোর একটা ফ্লাইট ছিল, ভালো লাগছিল। আর আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক জায়গায় যাব, সব কিছুই তোমরা ব্লগ, ভিডিও, ফটো সব কিছুই পাবে। অনেকেই আমাকে মেসেজ করে, দিদি ফুড ব্লগিং করো, সব কিছুর ব্লগিং করো, খুব ভালো লাগে। আর তোমাদের এই ভালোবাসা পেয়ে সত্যি খুব ভালো লাগে। যাই হোক, আমরা কিন্তু চলে এলাম কলকাতা এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা এবার যাচ্ছি লাগেজের দিকে। তারপর কৌশিক লাগেজের জন্য ওয়েট করছিল, আর আমাদের ছিল 8 নাম্বার, যেখানে বেল্ট ছিল 8 নাম্বার। আর আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের লাগেজ একের পর এক চলে এলো। তারপর আর কি, এবার ক্যাব বুকিং করতে হবে। কৌশিককে বললাম চলো এবার কিছু খাওয়া যাক, যদিও খাওয়ার জায়গাটা স্কিপ হয়ে গেছে, যাই হোক। আর এবার কিন্তু লাগেজগুলো নিয়ে আমরা সোজা গেটের বাইরে চলে গেছি, কারও নিয়ে নিয়েছি। আর গাড়ির মধ্যে সবগুলো জিনিস আমাদের মালপত্র উঠাচ্ছিল। যাই হোক, এখান থেকে তারপর চলে গেলাম আস্তে আস্তে রাস্তার দিকে। রাস্তার ওখানে অনেক কিছু ভালো লাগছিল। এসে পড়লাম বাড়িতে এসে খাওয়ার অর্ডার করে নিয়েছি। এবার স্কিন রুটিন, আমার রাত হয়ে গেছে, স্কিন কেয়ার করছিলাম। ওকে চলো, বাই।